থাইল্যান্ড চলে আসলাম নাকি কিছুক্ষণের জন্য? এটা আবার কি, হালাল নাকি হারাম? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম রুয়েন বুসাবা বনানীতে। এটা হচ্ছে একটা থাই রেস্টুরেন্ট। তো আজকে আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে থাই ফুড খাবো, তাই আজকে আমি যেটা এখনও লাঞ্চ করি নাই, অলমোস্ট 5টা বেজে গেছে। তো লাঞ্চ করতে আজকে আমি রুয়েন বুসাবাতে চলে আসলাম। সো গাইস, স্টে উইথ মি। বনানী 11-তে একটি রেস্টুরেন্টে গেলাম। আমি এ রোড দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ চোখে পড়লো একটি রেস্টুরেন্ট। আর ভিতরে ঢুকতেই মানে ফার্স্ট আমি মনে করেছিলাম এটা মনে হয় সেলুন বা পার্লার বা এরকম কিছু হবে। তো যাই হোক, আমি মনে করেছি ভুল করে চলে আসলাম নাকি, পরে দেখলাম যে না, ওদের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, মানে পুরোটা থাই রেস্টুরেন্ট। আর কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে আমি থাইল্যান্ডে আছি। ওদের ড্রেস কোড থেকে শুরু করে সব কিছুই, ইভেন সাইডে যে কর্নারগুলো সাজিয়েছে, ইভেন ডেকোরেশন ছিল, শোপিসগুলো ছিল, মানে সব কিছু ইচ অ্যান্ড এভরি কর্নার একদম থাইল্যান্ডের মতন করেছে। মনে হচ্ছিল যে আমি আজকে কিছুক্ষণের জন্য থাইল্যান্ড চলে আসছি। ওদের ওয়াশরুমটাও সেম এমনই ছিল। আর এইদিকে ওদের যে টেবিলগুলো সেট করা ছিল এত সুন্দর, মানে খুবই ইউনিক আমার কাছে লেগেছে। আর মানে অনেকটা 5 স্টার প্লাস থাইল্যান্ড সেম এমন একটা ভাইব দেওয়ার ট্রাই করেছে ওরা। তো আমি আজকে থাই একটা রেস্টুরেন্টে চলে আসছি। এর নাম হচ্ছে রুয়েন বুসাবা। এটা বনানী 11-তে, 10-11 যে রোডটা কিংস তার উল্টা পাশে বনানী মসজিদ দিয়ে যদি আমি যাই তাহলে ওখানেই পড়বে। তো আমি আজকে এই রেস্টুরেন্টে আসলাম। আমি আজকে থাই ফুড খাবো, যেহেতু ওদের থাই ফুড অ্যাভেলেবেল, থাই রেস্টুরেন্ট আর কি। তো ওদের মেনুটা আমাকে দিল। ওদের প্রাইসটা আমার কাছে বেশি লাগছে, সব কিছুই 1-3 আসলে, মানে আপনারা যে কোয়ান্টিটি ওরা রাইস দেয় 3 থেকে 4 জন খাওয়া যায় ইজিলি, কিন্তু প্রাইস বেশি। কম্পারেটিভলি প্রাইসটা আমার কাছে বেশি লেগেছে। আর ড্রিঙ্কসের দিকে দেখলাম যে ওদের পানিটাও হচ্ছে ইম্পোর্টেড, 100 টাকা 100 টাকা, সব খাবারই অনেক দাম। তো এনিওয়েজ, এদিকে আমি একটা ফ্লাওয়ার বুকেট পেয়ে গেছি উইদাউট এনি রিজন। ড্রেস কোডের সাথে একদম ম্যাচিং, সুন্দর লাগছিল কম্বিনেশনটা। যাই হোক, আমি খুশি হয়েছি। আর এখান দিয়ে আমি যে একটা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম ওদের, এটা ছিল ডাবের মধ্যে। বলেন এটার নাম কি, কমেন্টস করে জানান কে কে বলতে পারেন। এনিওয়েজ, এটা ছিল সি ব্রিজ, 455 করে পড়েছে। ডাবের মধ্যে মিন্ট অ্যাড করে দিয়েছে, পুদিনা পাতা। তো আমি মনে করেছিলাম ইউনিক কিছু হবে, বাট আমার কাছে আহামরি ইউনিক লাগেনি। আর এখানে আমি থাই ফ্রাইড রাইস যেটা ছিল সেটা অর্ডার করেছিলাম। আর এখানে ব্যাসিল লিফ অর্ডার করেছিলাম। আমি অর্ডার করার সময় একটু কনফিউজ ছিলাম যে ওদের ফুডগুলো হালাল কিনা, একবার অর্ডার করে অর্ডার ক্যান্সেলও করি। তারপর আমাকে বললো যে না আপু, এটা হচ্ছে একদম হালাল। আমাদের শেফটা বাইরের, কিন্তু আমাদের বাকি যে অ্যাসিস্ট করে গাইড করে যারা আছে সবাই হচ্ছে আমাদের মুসলিম। তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে হালাল কিনা। এনিওয়েজ, এটা নিঃসন্দেহে হালাল একটা রেস্টুরেন্ট। তো তারপর আমি সার্ভ করে তারপর আমি ট্রাই করব যে ফুডগুলো আসলেই কেমন। এখানে চিকেন ব্যাসিল লিভস যেটা ছিল সেটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক স্পাইসি। আসলে এটা অনেক স্পাইসি ছিল। তো খাবার সার্ভ করার পর আমি বিসমিল্লাহ বলে খাবার স্টার্ট করব। ওদের খাবারটা খাওয়ার পর আমার ফ্রাইড রাইসটা অনেক ভালো লাগছে। আর ওদের চিকেনটা যেটা ছিল সেটাও অনেক ভালোই ছিল, কিন্তু একটু ঝাল। বাচ্চারা খেতে পারবে না, বড়রাও যারা স্পাইস পছন্দ করে না তাদের জন্য একটু ঝাল লাগবে আর কি, কিন্তু মজা ছিল। আর ওদের সি ব্রিজ যেটা ছিল ডাব, সেটা আমি একটু বলবো। এটার মধ্যে ওরা জাস্ট মিন্ট অ্যাড করে দিয়েছে, পুদিনা পাতা। এটার টেস্টটা আমার কাছে একদমই বাকওয়াস লাগছে, এটা আমার কাছে একদমই ভালো লাগেনি, ওয়েস্ট অফ মানি বলা যায়।
তো এইদিকে আমি ম্যাঙ্গো স্টিকি রাইস অর্ডার করেছি, যেহেতু এখন সামার টাইম। ডেজার্ট হিসেবে আমি ম্যাঙ্গো স্টিকি রাইস, এর মধ্যে মানে দুধ ছিল, মিল্ক অ্যান্ড আইসক্রিম ছিল, স্টিকি রাইস ছিল, আর সাথে ছিল ম্যাঙ্গো অফকোর্স। তো ম্যাঙ্গো স্টিকি রাইসটা আমি এবার ট্রাই করব। ওদের যে মিল্কটা ছিল এটা আমার কাছে একদমই, এটা হতে পারে যে থাইল্যান্ড স্টাইলে করেছে, এটা একদম র লাগছিল, বেশি থিন ছিল। তো আমার কাছে এইটা ভাল লাগে নাই। তারপর আমি ম্যাঙ্গোটা অ্যাড করে এটার সাথে একটু আইসক্রিম নিয়ে খেয়ে দেখলাম যে তারপর টেস্টটা ভালো লাগছে খেতে। ম্যাঙ্গো স্টিকি রাইসটা ওভারঅল ঠিকঠাক ছিল। মিল্কটা যদি আরেকটু ঘনত্বটা বেশি থাকতো তাহলে আমার মনে হয় যে বেশি ভালো লাগতো। আর যেহেতু এটা থাইল্যান্ড স্টাইলে করা হয়েছে, ওভারঅল ঠিকই ছিল। ওদের খাবারের টেস্ট আমার কাছে, তারপর প্লেসটা সব কিছু অনেক ভালো লেগেছে, ইউনিক, সুন্দর করে করেছে। কিন্তু দ্য থিং ইজ ওদের প্রাইসটা ওভার প্রাইস, অনেক বেশি ছিল। বাকি সব কিছু ঠিকঠাক ছিল।